জুতো সেলাই করে খাবো, সেলাই হয়ে গেছে কচি। হ্যাঁ, আপনার সব ফুরফুরাই 12 তারিখের আগ পর্যন্ত জুতোগুলো পাঠিয়ে দেন, সব ছিনা ছিঁড়ে যা আছে সেলাই করতে হবে, কিছু করার নেই তো। হাসছেন কেন? হাসলে হবে না, কত রকমের পিজারা বেরোচ্ছে। দুলালের তাল মিস্ত্রি নকল মারা গেলে লেখা আছে নকল হইতে সব, কোনটা আসল আর কোনটা নকল বা ধরা মুশকিল হয়ে যাচ্ছে, খুব সমস্যা, খুব সমস্যা। আমি যে নাম দিয়েছি জনাব পীরজাদা নিমাই চাল সাহেব, নামটা কি আপনাদের পছন্দ? কথা বলেন দেখেন। পীরজাদা মাইক ম্যান শোনেন না পীরজাদা? আমি বলছি জনাব পীরজাদা মাইক ম্যান সাহেব, ও নিমাই থাকবে, লাল চাঁদ থাকবে, কালো চাঁদ থাকবে, হরি চাঁদ থাকবে, শিব চাঁদ থাকবে, কত রকমের চাঁদ বেরিয়েছে। চাঁদে চাঁদে 6 লাভ, যেমন পীরে পীরে 6 লাভ, বুঝতে পারছেন না? চাঁদে চাঁদে 6 লাভ। আমার এক চাচা বললো ফুল দিচ্ছি দিতে আমার নকল হয়ে যাবে। যত রকম ফুল দেয়া দেখবেন, যত রকমের ফুল দেয়া সব দেখবেন আমার ওই আব্বাস ভাইয়ের কাছে শিখেছে, ঠিক না? বল কথা, কথা বলেন এখানে। নিমাই কোম্পানি ওদিকে ফুল দিচ্ছে, মুখে বদনাম করছে হুজুরদের, আর হুজুরদের ঘরে কপি করে চালাচ্ছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। ফুরফুরায় কেন এসে বসে দেখলেন তো মজলিস ভর্তি হয়ে গেল। মজলিস বল, মাইকলা চুপ করে বসে আছিস, মজলিস ভর্তি হয়ে গেল। দিন দিন মাহফিলটা আল্লাহ কত সুন্দর করাচ্ছে। সময় আছে, কত রকমের বিরোধী আছে না? আপনার ক্যানিং এর মানুষ বুঝতে পারছেন না, পারেন। আবার নতুন করে নিমাই চাঁদের বিরোধী, কথা বুঝতে পারছেন না? কালা চাঁদের বিরোধী, লাল চাঁদের বিরোধী, হরি চাঁদের বিরোধী, শিব চাঁদের বিরোধী, 5টা পীড়ি তো বলে দিলেন অলরেডি, কত রকমের বিরোধী। তারপরও সম্মানী বলেছিল আপনি আমার পীর জিন্দা আল্লাহর ওলি আমার সাইফুদ্দিন শাহজাহান, জোরে হবে না সুবহানাল্লাহ? তাকে বলেছিল বুড়ো ভাম, পীর হয়ে বসে আছে, বুড়ো ভাম পীর হয়ে বসে আছে। ইন্তেকালের পরে তার কবরটা ফেটে গেল, মাথা গুলি দেখা যাচ্ছে, আতর গোলাপ কাফন জিরাবো দাফন দেওয়া হয়েছিল, সেই কাফন চামড়ার চোখে লাশ দেখা যাচ্ছে, গোটা এলাকাটা মেশকে আম্বারে খুশবু হয়ে গেছে। আরো জোরে বলবে না? আল্লাহ আল্লাহ মুখে ইট ঝামা, জোরে বলে, ঘষে দিয়েছে। বেশি অহংকার করে, খুব বলছিল অহংকার করে জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাবো। কি করতে যাচ্ছিস? ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন দেখেন। আমি জানি ফুরফুরা এমন একটা জায়গা সবাই যাবে, সবাই সবাই গেল মানে কি ফুরফুরা হয়ে গেল? কথা বলে না কেন? আমিও তো হিন্দুদের স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুলে পড়াশোনা করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছি। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিযায়ী বই পড়েছি। তা আমি কি ওই হয়ে গেলাম না? না, দরবারে সবাই যাবে। চোর যেচ্ছে, চিটিংবাজ যেচ্ছে, সুদ খোঁজ যেচ্ছে, হারাম খোঁজ যেচ্ছে, বেনামাজি যেচ্ছে, দাড়ি চাচা যেচ্ছে, চোর চোরটা যাচ্ছে, পাগল যাচ্ছে, মানুষ যাচ্ছে, নামাজি যাচ্ছে, আল্লাহর ওলিরাও যাচ্ছে। জোরে বলবে না? মাথায় রেখে দিও নিমাই চাঁদ। কি বললাম? এখানটা কেটে গেছে, এখানটা কেটে গেছে, সেলাই করেছো, দাগ থাকবে না? থাকবে না? জোরে বলেন। দাগ কিন্তু থাকবে। ও যতই ফুরফুরায় জায়গা, যতই দাদা হুজুর করুক, মাথায় রেখে দিও ওই কম বক্তারাই বলেছিল, কথা বোঝা যাচ্ছে, মেজো হুজুর কে বলে আর এলেমটা কলসির মতন। দাদা হুজুর কে যাকে বললো এলমের জাহাজ, এলমের জাহাজ, দাদা হুজুর বললো কাকে? মেজরা হুজুর পীর কেবলাকে বললো এলমের জাহাজ। আর তাকে ওই নিমাই চাঁদ কোম্পানি
ওই কমবক্তা হারামখোরগুলো, ওই হারামখোরগুলো বলছে মেজো হুজুর এলেমটা কলসির মতন। জোরে বলবে না নাউজুবিল্লাহ, চিল্লে বলবে না। মাথায় রেখে, এটা মাথায় রেখে আমার বড় বড় সব চাচাগুলোকে সব কথা বুঝতে পারছেন কি বলছি? কদিন আগে আমার এক চাচা অন্যায়ের প্রতিবাদ করেছে, শুনতে পাচ্ছেন না কি বলছি? হ্যাঁ, তোহা চাচা নাম শোনেন না? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করেছে। এখন তাকে দেখি আমার চাচা, তাকে দেখি উল্টো পাল্টা বলছে। ও উনি যখন তোমার বাপের জানাজার নাম, কথা বুঝতে পারছেন কি বলছি? ওই নিমাই চাঁদের বাপ কদিন মারা গেল, নিমাই চাঁদের ছেলেটা মারা গেল, যে ওই যে নিমাই চাঁদের ছেলেটা মারা গেল নি, ইন্তেকাল করলো, উনার জানাজার নামাজে গিয়ে যখন দোয়া করলো, তখন তোহা চায় জানা আল্লাহর ওলি পীর সাহেব ছিল, আর যেই হক কথা বললো সেই হুজুর বিগড়ে গেল। আর কথা বুঝতে পারছেন না? পাক্কা সুবিধাবাজ, মানে এরা হচ্ছে যেদিকে পানি হয়, জোরে বলেন, সেই দিকে থালা ধরে, এদের থেকে সব পাক্কা সুবিধাবাজ। খবরদার, যে থুতু ফেলে আর ওই থুতু চাটে, যে থুতু ফেলে দিল ওই থুতু চাটে। আমরা কিন্তু যে থুতু ফেলি জীবন চলে যাবে, ওই থুতুতে আমরা জীবনে মুখ, জোরে বলবেন না, ফেলে দিয়েছি, চলে যা, বার করে দেওয়া হয়েছে, বেরিয়ে যা। তোদের সঙ্গে আমার দাদা হুজুরের সিলসিলার কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে, জোরে বলো, পারে না। হুজুর আলেম, দূর পাগলা কোথাকার, না হুজুর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দূর গাধা, মোদিরও তো দাঁড়িয়ে আছে, কথা বলে না কেন? না হুজুর মাথায় টুপি দেয়, ভোটের সময় দেখবে আনন্দ মাথায় টুপি দিচ্ছে, কথা বলে না কেন? না হুজুর ইফতারি মাহফিল করে, দূর পাগলা কোথাকারে, ভোটের সময় মহাদেব দেখবে ইফতারি পার্টি দিকে বসে আছে। না হুজুর আলেম, দূর গাধা, আলেম কোথা দেখাচ্ছিস? শয়তান আজাজিল তো আরো বড় আলেম ছিল, হ্যাঁ, 1 ইঞ্চি ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি ছাড়া ছাড়া সিজদা দিয়েছে শয়তান আজাজিল। আল্লাহ একটা কথা অমান্য করেছে, যা জাহান্নামে চলে যা। কত সহজ, যুবকগুলো হই 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 হই, আবেগে ভাসুনি, বা আবেগে ভাসুন, আবেগে ভাসুন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাথায় পাগড়ি পরিয়েছিলেন আমার দাদা হুজুর কেবলা, জোরে হবে না, চিল্লে বলবে না। রুহুল আমিন সাহেব নিজে বলেছে, আমি রুহুল আমিনের মাথায় দাদা হুজুর কেবলা পাগড়ি পরিয়েছে, আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন বানিয়ে দিয়েছে, জোরে হবে না। এটা ক্যানিং তো, পাশেই ক্যানিং তো, ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মুস্তানজি হুজুর, হ্যাঁ কি না? হ্যাঁ, প্রচুর বোম তো নয়, বলছে হ্যাঁ, পিস্তল চালাতো, লাঠিলে মাস্তানি করতো, কথা বলে। দাদা হুজুর বসে আছে, দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা, অনেক খলিফা বসে আছে। একজন খলিফা কথা বলতে 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 একটু কথাটা বাড়িয়ে বাড়িয়ে, শুনছেন কি বলছি? একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, মানে যা ঘটেছে বাড়িয়ে 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 বাড়িয়ে। তোর মোস্তানজি হুজুর গিয়ে কলারটা ধরেছে, এই তুই আমার পীরের সামনে বড় বড় কথা বলছিস, বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিস? কি হলো হুজুর, এ আপনাকে যা বলছে না বাড়িয়ে বাড়িয়ে, যা ঘটেছে বাড়িয়ে বাড়িয়ে বলছে। দাদা বলে ছাড়ো না হুজুর, দাদা বলে ছাড়ো, আমি আব্বা কাছে ছেড়ে দাও। দাদা হুজুর বলল, এইটা হলো আমার মুস্তান, জোরে বল, জোরে বলবে না। গোটা পৃথিবী কি বলেছে রে, সবাই মিলে বলে, জোরে বলেন, ক্যানিং এর গর্ব মুস্তানজি হুজুর, জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরাতে বলে দেয়া হয়েছে নিমাই চাঁদ, কি চাঁদ, জোরে বলেন, নিমাই চাঁদ, ওর উপরে কালো চাঁদ, তার উপরে লাল চাঁদ, তার উপরে হরি চাঁদ, তার উপরে শিব চাঁদ। নিমাই চাঁদ বলে দেয়া হয়েছে গোটা 52 জেলা, গোটা পশ্চিম বাংলা মানুষ কি বলেছেন, জোরে বলে, জোরে বলে, নিমাই চাঁদ। অত সহজ নয় বাপ, তুমি আমার অমর চাঁদের গলাটাকে তুমি বলেছিলে, ওই গলাটা, ওই গলাটা, আহ বলতে লজ্জা লাগছে, আহ আহ, কথা বুঝতে পারছেন কি বলেছি, কি বলেছিল মনে পড়ছে? আরে হ্যাঁ, যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি, বলো কথা বলো,
যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে, তার গলার সঙ্গে কুকুরের তুলনা দিয়েছে। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? এর প্রতিবাদের দরকার আছে না নাই? আছে প্রতিবাদ। আমরা মাইকে প্রতিবাদ, আমরা দলিলে বসে প্রতিবাদ। হুজুর ফুরফুরায় যাচ্ছে, ফুরফুরায় ও সবাই যায়, যাই না? কদিন আগে মমতা ব্যানার্জি ঘুরে এলো, তো কথা বলে না কেন? তার কিছুদিন পরে অভিষেক ব্যানার্জি গেল, কথা বলে। ও ফুরফুরায় সবাই যাবে, পীরের দরবার সবাই যাবে। গেল মানে কি ফুরফুরা হয়ে গেল? সাবধান, ধোঁকা চলছে, ধোঁকা মাথায় রেখে দিও। সব জুতোগুলোকে রেডি করো, এই মিডিয়াওয়ালারা সব জুতোগুলোকে ভালো করে রেডি করো করছি। সব আপনার জুতো পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? সেলাই করতে যাচ্ছে, হ্যাঁ খুব পীর হয় সব। আরে নিজে হাম বড়াই করলে হয় না, লোকে যাকে বলে সে হয়। নিজে বড় বললে হয় না, লোকে যাকে বড় বলে সেই হয়। পীর হয়, হ্যাঁ এত সহজ। তুমি তৈরি হও না, তোমাকে পৃথিবীতে কাউকে পীর বলতে হবে না, কাউকে বলতে হবে না। ও এমনি তুমি পীর হয়ে যাবে, এমনি তুমি বসে থাকবে, তোমার কাছে লোক চলে যাবে। জোরে হবে না? তাই ছোট হুজুর বলেছিল, এত বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হও। তোমার ফুলে যদি মধু থাকে, জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? ছোট হুজুর বলেন আমি পীর সাহেব, মেজ হুজুর বলেন পীর সাহেব। বাংলার কোটি 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 মানুষ ছোট হুজুরকে পীর বলেই ডাকতো। জোরে হবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে, আতর হওয়ার দরকার নেই, আতর হওয়ার দরকার নেই। যুবক, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? চোখে দেখো না কি চলছে, মোবাইল গুলো খোলো, খুলে দেখো। এই যে 12 তারিখ যাচ্ছে, যাচ্ছে না যাই না, যে কজন যাবে জানবে, ওই কজন ওদের সম্বল। কথা বুঝতে পারছেন কি বলছি? আর আমাদের 21, 22, 23 ফাল্গুন লোকজন হয় না, হয় না, কোটি কোটি লোক, ঠিক না ভুল কথা বলে? লক্ষ লক্ষ লোক সারা বছর মিলিয়ে ফুরফুরা দরবারে আমার হিসাবে 1,25,000,000 থেকে 30 লাখ লোক সারা বছর আর 21, 22 মিলিয়ে ফুরফুরা জমিনে দাদা হুজুরের দরবারে হাজির হয়। জোরে বলে, আরো জোরে বলে। আর এই যে যাচ্ছে, যদি 2000 যায় জানবো ওই 2000ই ওদের লোক, যদি 3000 যায়, যদি 5000 যায় 5000, ওই কজন, ওর বেশি নয়। কারণ ওরা দাদা হুজুরের নয়, ওরা কি ভক্ত? জোরে বলেন, জোরে বলেন, নিমাই ভক্ত। জোরে বলেন, কি ভক্ত? কারণ ফুরফুরা ভক্ত নয়। যদি ফুরফুরা ভক্ত হলো, দাদা হুজুরের ভক্ত হতো, ওরা ওই রাস্তায় জীবনে যেত না। হই 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 করুন। সাবধান করার দরকার আছে না নাই? কথা বলেন। আমি আপনাদের কি হই? ভাই হই, হ্যাঁ কিনা? যদি বলেন কি হই, তাহলে ভাই হিসাবে বলার দরকার আছে না নাই? আগেও সাবধান করেছি, 21 সাল 22 সাল অনেক বিষয় মনে পড়ছে সব, তা এই বিষয়টা বলে দিলাম, খুব সাবধান, একদম ঝামেলায় ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও। হই 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 হই, আসো আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের সকলকে আমার রাসূলুল্লাহর গোলামের খাতায় আমার আল্লাহ নাম লিখে নেন। জোরে বলুন, আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমি আসছিলাম, আমার ছেলেগুলোকে বলছিল, এত ফুল দিচ্ছিস, এত মহব্বত করছিস, এমনি তো রাগ হবে, হবে না? আমার আব্বাস ভাই দেখেন কি বলেছে, দেখলে তাকবীর দিবিনি বলেছে, শোনেন না? হ্যাঁ বলেছে তাকবীর দিবিনি, তোরা যত তাকবীর দিচ্ছিস ওদের রাগ হচ্ছে, দেখলি হুজুরের ছেলে এসেছে তাকবীর দিচ্ছে না, আমরা পাচ্ছি, পাবি কি করে? তোরা পাবি কি করে? হ্যাঁ তোদের কপাল আছে না খেপা কোথা করে? যা তৈরি হয়ে যা, কাউকে বলতে হবে না, এমনি লোক তাকবীর দেবে। জোরে বল। দোকানে মাল থাকলে খদ্দের ডাকতে হয় কি? জোরে ডাকতে হয়, খদ্দের ডাকতে হয়, মাল খদ্দের এমনি খুঁজে 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 চলে যাবে।
আব্বাস ভাই বলে দেখলেন না আমাদেরকে তকবির দিবি না, আমিও বলেছি তো তকবির দিবি না করছি আমাদের ঘরে, এত মানা করছি ছেলেগুলো ফুল সরাসরি তকবির সব মোবাইলে ছাড়বে করছি, আর ফোন করে আর বলেন না, ফোন করে যা অবস্থা চলছে, আর যেই কিছু বলছি মাথাটা কেটে দিল, পাটা কেটে দিল, কোমরটা কেটে দিয়ে এই মাথা আমার জুড়ে দিয়ে ছেড়ে দিল। কি রে বাবা, তো আমি এটা না তো আমারই গলা দেখছি, এরকম তো জীবনে করিনি আমি। কথা বুঝতে পারছেন? এই মিডিয়াওয়ালারা খুব খাতারনাক নয়? কালকে যে কি করবো আল্লাহ জানে, কেটে করে ছাড়বি তো ভাব। হ্যাঁ, আমি তো সেদিন বলে দিয়েছি মোবাইলে, আমি তো জলসায় বললাম যে সম্মান আল্লাহ দেয়, হ্যাঁ কিনা কথা বলে, ওটা আল্লাহ দেয়। হ্যাঁ, ওই নিমাই কোম্পানিরা সব মিলে, কি বললাম, নিমাই কোম্পানিরা সব মিলে কলকাতায় একটা মিটিং করলো, 1030-এর লোক। আর একটা মিটিং হলো, সব নাম বলতে পারবো না, 1025-এর লোক। আর একটা মিটিং হলো, তা তো 1025, 30, 35 লোক। আর আমার একটা ভাই ওই ভাঙড়ে বিজয়গঞ্জে ডেকেছে 70-80 হাজার, 1 লাখ লোক। চিল্লে বলবে না, আরো জোরে হবে না? সম্মানটা দেয় কে? জোরে বলেন কে দেয়? যেমন আল্লাহ দেয়, এটা কারো হাতে আছে নাকি? তুই যতই চিল্লাস, তুমি যতই চিল্লাস, যতই বলো ফুরফুরায় যাওনি 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 যাওনি, অত সহজ নয়। ফুরফুরায় মানুষ তো যত মানা করবি বেশি করে যাবে, কারণ এই মানুষগুলো মাথায় টুপি দিয়ে আছে, এই দাঁড়ি রেখেছে, পাঞ্জাবি পরেছে, আল্লাহ চিনেছে, মসজিদ চিনেছে, মাদ্রাসা চিনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা চিনেছে। ওই নিমাই কোম্পানি হরি